তাহলে আমরা পাতের উপরে শেপ ড্র করে একটা শেপ ড্র করলাম। শেপ ড্র করছে একটা, আর হচ্ছে পাত এই থাকলো। দেখেন লাইন সেগমেন্ট টুলের মধ্যে দেখেন টুলবারের এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল, এই টুল দিয়ে আপনি যদি যে কোনো শেপ বা পাত দেখছেন ইরেজ করতে পারবেন। যে কোনো শেপ বা পাতকে আপনি এভাবে ধরে দিবেন, এটা কি হবে, ইরেজ হয়ে গেল। এটা ইরেজ হয়ে গেল। এরপরে এখন এই যে শেপগুলা, এই শেপগুলাকে শেপ বা পাত, এখানে দেখেন এই একটা আছে না, যখন আমি কোনো শেপকে ইরেজ করব তাই কি হবে, ইরেজ করলে এটা মুছে যাবে না, এটা মুছে গেল। এবং সেই সাথে এই যে যেটা অংশটা মুছলো এখান থেকে এদিকে মুছছে, এদিকে মুছে গেছে, তাহলে এই কিন্তু একটা শেপ তৈরি হয়েছে না, একটা শেপ তৈরি হয়েছে। এখন আমাদের তো ইরেজার তো শব্দ লাগে না, ইরেজার লাগে কিন্তু আমাদের কি করতে হবে, কাটতে হবে, ঠিক আছে, কাটতে হবে না, নাইফ ইরেজার মানে রাবার রাবার, হ্যাঁ যাই তো। ইরেজার টুলের এক কাজ, সিজার টুলের এক কাজ, নাইফ টুলের এক কাজ। দেখেন আমি আরেকটা শেপ ড্র করি, ড্র করলাম। ড্র করার পরে এখান থেকে আমি সিজার টুল নিয়ে আসলাম, ঠিক আছে। হ্যাঁ কি করলাম বলেন তো, হ্যাঁ চলে গেছে, কন্ট্রোল আর একটা শেপ ড্র করলাম। শেপ ড্র করার পরে আপনি এখান থেকে তুলা আনবেন, তো কি করবেন এনে, অবশ্যই সবচেয়ে ভালো হবে সিলেকশন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করে নেওয়া। এরপরে হলো আমি এখান থেকে সিজার টুল নিয়ে আসলাম, আমি যে কোনো পয়েন্টে এখানে এই যে পাত, তাই না, চারিদিকে একই স্ট্রক আছে না, যে স্ট্রক গুলো আছে, স্ট্রকের যে কোনো অংশের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে আবার এখানে একটা ক্লিক করলাম। এখন আপনি সিলেকশন টুলে যান, বুঝছে, এইটা গেল একটা। আবার ইরেজার তো মুছবে, ও তো এলেবেল হবে। নাইফ এই সিজার টুলে যেমন পয়েন্টে ক্লিক করলাম, হ্যাঁ আমি ইচ্ছা মতো আমি ইচ্ছা করলে এটাকে এনে এই দেখেন হয়েছে না, ঠিক আছে। আচ্ছা নাইফ টুলটা নেন, এই যে বাঁকা দ্বারা কাটলেন, এটা ভিন্ন, ঠিক আছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজ। আপনার যখন নাকি ইরেজার নেবেন কি হবে, ইরেজার একটা এই যে ইরেজারটা না, এই এত বড়, এটা ছোট বড় করা যায়। আমি নিব, কাটলে কিন্তু এইখানে জায়গা কাটিয়ে গেল, আমার কিন্তু কন্ট্রোলে নাই, কন্ট্রোলে আছে, আপনি কাটলেন কিন্তু আমার এতখানি আমার প্রয়োজন ছিল না। আর নাইফ টুলের সুবিধা কি, না এই যে এখানে দেখেন কন্ট্রোল জেড আন্ডু,
কন্ট্রোল জেড হলো আনডু, মানে কি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, আগের অবস্থায় ফিরিয়ে আনা। আর কন্ট্রোল জেড, আপনারা কি ভিডিওগুলো দেখেন নাকি? কান লাগা শুনবেন, আওয়াজ না হলো ভালো করে কান লাগা শুনবেন। মোবাইল দেখেন, বড়টা মোবাইলে। আচ্ছা দেখেন, এরপরে কি আমি এখান থেকে দেখেন সিজার টুল নিলাম। সিজার টুল নিয়ে খেয়াল করে দেখেন, এই যে কাজ করতে পারবেন। সিজার টুল নিয়ে আপনি কি করবেন, কি এই শেপের এই যে পাতটা আছে, স্ট্রকটা আছে, এখানে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলেন, এদিকে একটা ক্লিক করলেন, দেখেন কি ঘটনা ঘটবে। হয়েছে? এই হলো সিজার টুল। নাইফ টুল আবার একটু আরো সুবিধা, সেটা হলো কি, নাইফ টুল হলো আপনি এখান থেকে ধরে বা করবেন, এইবার দিলেন, তাই না? সিলেকশন টুল নেন, হলো। এই যে আমি একটা পাথ ড্র করছি না, পাথ ড্র করার জন্য লাইন সেগমেন্ট টুল নিয়েও করা যাবে, পাথ ড্র করা যাবে, অথবা পেন টুল নিয়েও করা যাবে। এরকম ক্লিক করলেন, পাথ হয়ে গেল, এসকেপ দেন। বা লাইন সেগমেন্ট টুল নে, পেন টুলের সুবিধা কি অসুবিধা কি, এগুলো বাদ দিই। পেন টুলের একরকম সুবিধা, পেন টুল হলো স্টার্টিং অ্যাঙ্কর পয়েন্ট, এন্ডিং অ্যাঙ্কর পয়েন্ট, এসকেপ দেন, হয়ে গেল। আর লাইন সেগমেন্ট টুল হলো লাইন, এক কথা লাইন, এটা কি লাইন নেন, যা করেন কয় ভালো মন্দ কাজের ভিত্তি করে আমার যখন কাজ লাগবে, সব কাজ জানা লাগবে। আপনি যদি এক্সপার্ট হতে চান, সব কাজ জানতে হবে। এটা এরকম না যে একটু জানছেন এরকম হবে না। এই যে দেখবেন আর্ক, এই রাউন্ডেড, এই যে ইয়েগুলো আছে লাইন, হ্যাঁ, একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। কি সুবিধা, টান দিলে লাইন তৈরি হয়ে গেল, আর কোনো বাড়তি কিছু আসবে না। কিন্তু পেন টুলে কি অসুবিধা, পেন টুলের সুবিধা বেশি, আমার অসুবিধা থাকবে। ক্লিক করছেন, এই যে একটা ক্লিক করলাম, এখন কি করা লাগবে, এসকেপ দেওয়া লাগবে। তা পেন টুলে কি হবে, একাধিক লাইন তৈরি করা যাবে না, একাধিক লাইন। আমি এখানে একটা ক্লিক করছেন, এই একটা ক্লিক করছেন, এই একটা ক্লিক করছেন, এই ক্লিক করছেন, এই করলাম যাবে। আমি যদি চাই যে লাইন সেগমেন্ট টুল দেখবো, তাই সম্ভব নাকি? লাইন সেগমেন্ট টুলে কি হবে, এই যে টান মারছেন, একটা আল্লাহ হাফেজ আনলাই আছে। তাহলে সুবিধা কিন্তু সবটাই আছে, অসুবিধা আছে। পেন টুলে কি অসুবিধা, ক্লিক করতে হবে, শেষ করতে হবে, আর এটা এসকেপ দেওয়া লাগবে, এই তো। এখন এই যে আমি যেগুলো তৈরি করলাম, এই একটা লাইন না, বক্র লাইন, আর্ক। এখন আমি কাটবো, তাহলে যেটা করবেন আগে থেকে সিলেক্ট করবেন আর ক্লিক করবেন, সিলেকশন টুল দেয় ভি, শুধু ভি চাপবেন, ভি চাপে যেটা কাজ করবেন পাতের উপরে, বাট সেটা ক্লিক করবেন। এটা ক্লিক করলাম, ক্লিক করে মনে করেন টেবিলের উপরে কি রাখছেন, টেবিলের উপরে রাখছেন এবিসিডি, ব্লেড দিয়ে কাটছেন, কিন্তু বোঝা যায় না কাটা, না দিলে বোঝা যায় কাটছি, হয় না? টেবিলের উপর রাখলেন কিছু, একটা সুতা রাখলেন, আপনি ব্লেড দিয়ে আসতে কাটছেন, ধারালো ব্লেড, বা একটু যদি না দেন বুঝবেন যে কাটছেন, এরকম এই বিষয়টা। এই যে আপনি এখান থেকে সিজার টুল নিয়ে একটা ক্লিক দেন, এখানে নিচে, ঠিক আছে, একটা ক্লিক দিচ্ছি না। এখন দেখেন ঘটনা কি ঘটলো, এই যে এখন মনে হয় কাটছি, যখন একটু না দিবেন, ওই দেখেন, হ্যাঁ। এখন যদি চান এই দুটাকে জয়েন করবেন, এক ক্লিক, শিফট ক্লিক, মাউসের ডান বাটন চাপ দেন, জয়েন করলেন, যোগদান হয়ে গেল। যোগদান না, মানে বলছি আপনি আমার আন্টি বলছেন। এই দেখেন, এই যে কাটছেন না, এই দেখেন, এইটা জয়েন করবো। এখন এ তো লাভ দেখে আসবে না, আসবে জয়েন করবো না, রাস্তা আছে, এই যে ওই এলাকা, এই এলাকা মাসে জয়েন লাগবে না, রাস্তা গিয়ে পৌঁছে যাবে নাকি, রাস্তা দেওয়া লাগবে না। এরকম এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক দেন, মাউসের ডান বাটন চাপ দিয়া, এই যে
আবার খেয়াল করে দেখেন, এই শেপে ক্লিক করবেন, শিফট, কিবোর্ডে শিফট ধরবেন। এই বাচ্চা দেখেন না কেন, এই অর্পিতা, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডে শিফট ধরবো, শিফট ধরে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে মাউসের ডান বাটন চেপে জয়েন করেন। জয়েন করলাম, হয়েছে জয়েন। আরেকবার দেখেন, এই শেপগুলো আছে না, একটা শেপ, ক্লিক করলাম, শিফট, এখানে ক্লিক, এটা বাদ দিলাম, এটা বাদ, এটা লাগবে না, এটা ক্লিক করলাম, শিফট ধরা আছে কিন্তু আমার কিবোর্ডের থেকে শিফট ধরা আছে, এখানে আরেকটা ক্লিক করলাম, হয়েছে। এই তিনটা শেপে আমি কি করলাম, তিনটা শেপকে সিলেক্ট করলাম, করার পরে মাউসের ডান বাটন চেপে জয়েন, এই যে জয়েন হলো, জয়েন কমপ্লিট। আমি এই যে এই অল্প সময়ের মধ্যে 10-15 মিনিটের মধ্যে কাজ শেষ করি না, 10-15 ফাইলে গিয়ে আমি একটা ফ্রি সাইজ, যে কোনো সাইজের পেজ নিই, কাস্টম পেজ নিলাম, ক্রিয়েট করছি, করার পরে এবার হচ্ছে কি, তাহলে কি করব, উইন্ডো ব্রাশেস না F5 বলতেছি, উইন্ডো যে ব্রাশেসে গেলাম না, ব্রাশ যাওয়ার পরে এখানে দেখেন এই যে ব্রাশের প্যালেটটা আসবে, ব্রাশ প্যালেট আসবে, কি আসবে, ব্রাশ প্যালেট এখানে আসবে, এই যে চিকন ব্রাশ, সরি, এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করে এখানে ক্লিক করার পর আবার এই যে টুলবারে ব্রাশ আনতে হবে, হয়েছে। এখানে ক্লিক করছেন, এই ব্রাশটা আসে, টুলবার থেকে একটা ব্রাশ, শুনুন দেখেন, টুলবার থেকে একটা ব্রাশ এখানে সিলেক্ট করতে হবে, কেমন, টুলবার থেকে একটা ব্রাশ এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি যে ব্রাশ নেবেন, এই যে ব্রাশ নেন, মোটা আসবে, এই ব্রাশ নেবেন, দেখেন কেমন আসে, এই ব্রাশ নেবেন, এরকম আসছে, এই ব্রাশ এরকম, বুঝছেন, এই যে এইটা, এই দেখেন ব্রাশ আরো আছে, এই যে দেখছেন, এটা 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 দেখতে এখানে আছে কিছু, ওই দেখেন কেমন ব্রাশ। আচ্ছা, এরপরে এই যে নিচের দিকে একটা লাইব্রেরি আছে না, ব্রাশ প্যালেটের লাইব্রেরি একটা আছে, লাইব্রেরিতে ক্লিক করবেন, অ্যারো ব্রাশ টান দিলে অ্যারো হবে, সরি আমি ভুল করছি, অ্যারোস স্পেশাল, আমি ওখানে নেওয়ার পরে ভিন্ন একটা অ্যারোস স্ট্যান্ডার্ড, ও এই দেখেন আসছে না, অ্যারোগুলো আসছে, কোন দিকে চান, ওই দেখেন, আমাদের যে কাজের সময় লাগবে, আসলে তো সময় আমাদের খুব কম, সময় বলতে হলো আমাদের সামনে পরীক্ষা, এই খেয়াল করছেন, বিভিন্ন রকম অ্যারো দেখে পাবেন, বিভিন্ন রকমের, এটা মনে হয় জুলাইয়ের প্রথম দিকে হতে পারে, এখন টাইম বাড়তে পারে, এই যে এটা ক্লিয়ার বুঝছেন না, এই যে এখানে এই যে আর্টিস্টিক আছে, এই আর্টিস্টিক ব্রাশ, এই যে এবার এই যে লাইব্রেরিতে যাবেন, বর্ডার্স, এই যে দেখেন বর্ডার, এই অর্পিতা, এই যে কি বলছেন, এই দেখেন দেখছেন কেমন আসছে, অনেক ডিজাইন আছে, ব্রাশ করতে পারবেন আপনার, হ্যাঁ করতে হবে, আপনার করবেন তো, করেন কেন, ফিল এবং স্ট্রক মানে না, ফিল কালার স্ট্রক করা, ফিল করা স্ট্রক করা, কালার মডেলস কাস্টম, এই দেখেন কালার মডেলস, কাস্টম কালার্স, কালার সোয়াস প্যালেট, আইড্রপার, পেন বাকেট টুল, এইগুলাই কাজ। ফাইল, নিউ, একটা পেজ নিলাম, নেওয়ার পরে আমার এই ব্রাশ তাহলে ক্লিয়ার ব্রাশ নাকি, ব্রাশ হইলো, এখন আসেন কালারের মধ্যে আসেন, কালারের সহজ কথা হলো উইন্ডো, এই কালার, এটা কি বলেন তো, কালার প্যালেট, এই কালার আমরা যে কোনো শেপে আনতে পারি না, এখানে এই যে ফন্ট, সরি ফ্যামিলিগুলো আছে, এদিকে এখান থেকে বিহেভিয়ার বা প্রপার্টি বারের থেকে আনতে পারি, বা টুলবার থেকেও আনতে পারি,
এখন আমাদের কালার মডেল, কাস্টম কালার, সোয়াস প্যালেট, আই ড্রপ, আমি একটা আপনাদের ছোট একটা প্রজেক্ট মতো করে দেখাই যে কালারের কম্বিনেশন সবসময় খেয়াল রাখবেন। যেমন আমরা বলি না RGB, বেনিয়া সহ কলা পছন্দ না, বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, হলুদ, লাল। হ্যাঁ, এই কলাগুলো কি সব রং তৈরি করা যায় না? সব রং তৈরি করা, RGB, রেড, গ্রিন, ব্লু সব রং তৈরি করা যায়, পার্সেন্টেজ লাগে। লাল এত পার্সেন্ট, সবুজ এত পার্সেন্ট, এত পার্সেন্ট করলে সেই কালার হয়ে যাবে। তাহলে সবগুলো কালার মিলে কি সাদা হয় না? কি হয় বলেন তো? সাদা হয় না? সাদা হোয়াইট মানে কি সব কালারের 100%, আর ব্ল্যাক মানে কি কোনো কালার, কোনো রং নাই। বুঝলেন? হ্যাঁ, নাম্বার দেবো। তাহলে এই যে বলছিলাম কি যে কোনো রং নাই, সেটা কি কালো, কোনো কালার নাই, কালো হয়ে গেছে। আর যখন নাকি সবগুলো কালার মিক্সিং হবে, লাল 100%, গ্রিন 100%, ব্লু 100%, মানে রেড, গ্রিন, ব্লু, লাল, সবুজ, নীল সবগুলো কালার মিলে সাদা হয়ে যাবে। এখন দেখেন আপনি এটা বুঝবেন, ক্লিয়ারলি বুঝবেন। এই যে এখানে কালার প্যালেট আছে, এই কালার নিয়ে কাজ করবো। এই যে এই দেখেন, আর এই যে এগুলো আছে দেখছেন, সসের মধ্যে অনেক কালার পাবেন, এরকম অসংখ্য আছে। উইন্ডো, ওয়ার্ক স্পেস, এসেনশিয়ালস, ক্লাসিক, ঠিক আছে? উইন্ডো, ওয়ার্ক স্পেস, এসেনশিয়ালস, ক্লাসিক। আর এগুলো তো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের আপাতত কিছুই প্রয়োজন নেই, এমন থাকবে আপাতত, এগুলো আমার প্রয়োজন নাই তো। এখন দেখেন আমি একটা শেপ ড্র করলাম, 15 বাজে একটা শেপ ড্র করলাম, শেপটা কালার দেবো হলো, দেখা যায় দিলাম লাল, কি দিলাম? লাল। স্ট্রোক থাকবে না, স্ট্রোককে অফ করে দিলাম। স্ট্রোক কি করে বলেন তো? স্ট্রোকটাকে অফ করে দিলাম, লাল থাকলো। কপি করি না, কপি করি, অল্টার ধরে কপি করলাম, এই আচ্ছা 3 ধরছে না মোট? হ্যাঁ, অল্টার ধরবেন, এই যে শেপ দেখেন, এই শেপ না, শেপে ক্লিক করবেন, আগে ক্লিক করে কিবোর্ড থেকে ALT ধরবেন। এই যে এখানে কার্সর দেখেন ডাবল হয়ে গেছে, টান মারলে কি হলো? কপি হয়ে গেল। ক্লিয়ার? বুঝছেন? কথা বুঝছেন নাই? এই শেপটাকে আমি সবুজ রং দেব, তবে রংটা যেন 100% সবুজ রং হয়, এটা বুঝছেন কথা? এই অফিসা কাজ না শুনে কাজ করে নিয়ে দেখবেন, কাজটা আবার কাজ করবেন। এই এটা যেন 100% 18 বাজে, এটা যেন 100% যেন সবুজ রং হয়। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফিল কালার অপশনটা আছে না টুলবারে, এই টুল বক্সে, এই টুলবার, এখানে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক। এই রং তো সব ব্যাপার না, এখানে ক্লিক করছেন বা এখানে ক্লিক করে আপনি রং আনতেই পারেন, কিন্তু এটা কি 100% আমি কিভাবে বুঝবো? আমার দেখায়, আমার চোখে দেখা যাবে না ভাই, আমার চোখে দেখা ভুলতে পারি। এখন এইখানে যে ক্লিক করবেন, ক্লিক করে এই যে টুলবারে এখানে ফিলে ডাবল ক্লিক করতে হবে, করার পরে এই যে RGB, ঠিক আছে? যদি কালারের ইউনিট হয়, এখানে ধরেন আছে দেখেন, এগুলো পার্সেন্ট না, এগুলো পার্সেন্ট, কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। যদি কালারের ইউনিট হয় তাহলে 0 হলো লোয়েস্ট ইউনিট, আর 255 হলো হাইয়েস্ট ইউনিট। কথা বুঝতে পারছি? যদি পার্সেন্ট হয়, ওয়ার্ড বের করছি আমার বোঝানোর জন্য, যদি পার্সেন্ট হয়, পার্সেন্ট হলে কি হবে? তাহলে হলো 0% থেকে 100%, এই হাইয়েস্ট, লোয়েস্ট, হাইয়েস্ট ইউনিট। হ্যাঁ, লোয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট। আর যদি ইউনিট হয়, ইউনিট, তাহলে কি হবে? 0 তো শুরু 0 0ই না, এই যে 255 মান, ঠিক আছে? ভ্যালু কত হবে? 255 হবে। পার্সেন্ট দিলে এক হিসাব, আর যদি আপনি মান দেন, ইউনিট দেন, তাহলে ভ্যালু দেন,
ইউনিট অফ ভ্যালু। হ্যাঁ আর না কি বলে সব কথা আছে এখানে, আপনার একটা হবে কেন? এই যে এখানে যা আছে তাই করতে হবে। এখানে পার্সেন্ট, এখানে পার্সেন্ট দেওয়া লাগবে, এখানে ভ্যালু দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া লাগবে, মান দেওয়া লাগবে। এখানে আবার ভিন্ন হ্যাশ দেওয়া আছে না, এখানে কালার কোড 3টা কালার সংমিশ্রণ করা লাগবে দেখা। যেমন এই যে এখানে আবার ভিন্ন জিনিস, এগুলা কি এই হ্যাশ, এগুলা মানে কি? যদি এরকম থাকে, যদি এরকম থাকে, যদি হ্যাশ আমি সহজ দিলাম হ্যাশ, যদি হ্যাশ থাকে তাহলে কি হবে? হ্যাশে তাহলে ভ্যালু কি হবে? এই হবে হচ্ছে 0 থেকে এই যে এফ, এটা হলো 0 হলো লোয়েস্ট, 0 কি নিম্নে, লোয়েস্ট হেক্সাডেসিমাল কোড আর কি। 0 হলো লোয়েস্ট ইউনিট, এফ হলো হাইয়েস্ট ইউনিট। যেখানে এরকম মান দেওয়া আছে 1 2 3 4, সেখানে 0 থেকে 255, যেখানে পার্সেন্ট সেখানে 0 থেকে 100%। এটা ফলো, এই বিষয়টা আপনার ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি পার্সেন্ট থাকে 0 একেবারে নাই, 0 মানে 0% কিছু নাই, 100% সম্পূর্ণ আছে না। ভ্যালু যদি হয় ইউনিট থেকে ইউনিট, 0 মানে নাই, 255 হাইয়েস্ট। আর যদি এরকম থাকে ওই যেখানে হ্যাশ দেওয়া আছে, হ্যাশ কি দেওয়া আছে হ্যাশ, তাহলে বুঝবেন যেখানে 3টা কালার কোড ইউজ করতে হবে। যে কি ধরনের এক্সাম্পল দেই, যেমন সেটা হচ্ছে এই যে যেমন 0022 ই বা ই এরকম, তারা কি থাকবে হ্যাশ থাকবে অবশ্যই, এগুলা মিল থাকবে, এখানে গ্যাপ থাকবে না। এটা কালার কোড। তার মানে এখানে 0 এই আর 0 আছে, আর কি আছে 0, জি এর মান হলো 22, তাহলে 22 এর মান কত সে ধরুন কাউন্ট কে নেবে, আর বি এর মান হলো ডাবল ই, তার মানে কি কোনটা কিন্তু পরিবর্তন নাই আছে, এখানে আর রেড নাই আছে, এখানে রেড নাই কিন্তু 22 ডাবল ই, দেখেন কি কালার আছে, এখানে রেড নাই। এই যে এখানে যদি আমি এরকম দেই 22 ই, দেখেন তো কি হয়, দেখেন কি কালার হইছে। হ্যাঁ এখন সবুজ কেন এই কমেন্ট, এখন আমি কি বানাবো, সবুজ বানাবো না, বুঝানোর জন্য এটা বলছি সবুজ বানাবো। তাহলে ডাবল ক্লিক করলাম, যেহেতু এখানে আমার কিন্তু পার্সেন্টেজ নাই, ওইরকম কিছু নাই, তাহলে আমাকে কি করতে হবে RGB, আমি কি আনবো, সবুজ আনবো না, আমার রেড দোকানে আছে, রেড 0, জি কত দেবো, জি 250 হাইয়েস্ট মান, বি হলো 0, তাহলে কি ভাবে বলেন তো, এই হলো সবুজ। এখানে দেখান তো, এখানে যে সবুজ কি সেই সবুজ নাকি, গাঢ় আছে, ডার্ক গ্রিন আছে, লাইট গ্রিন আছে না, আমার চোখে দা কিন্তু মূল এই যে সবুজ। ক্লিয়ার? বুঝছেন তো, এই হলো মেইন সবুজ এটা। আচ্ছা আমি এটা কপি করি, হ্যাঁ অল্টার ধরে টান মারলাম, এখন সবুজ তো পাইলাম, এটা কি বানাবো, আমার রেড দেখান না, রেড, এই মুক্তি হোসেন, মুক্তি হালদার, এই এখানে হিসেবে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করবো, এই ফিলে ডাবল ক্লিক করে, তাহলে আর কি 100% না, তার মানে 255, জি দরকার নাই 0, বি 0, এ লাল, এটা কপি করে এখন লাগবে ব্লু নাকি, এখন লাগবে কি ব্লু, তাহলে ব্লু বানাবো, ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এই আর দিব 0, গ্রিনে 0, ব্লুতে দেব 255, এই হলো মেইন ব্লু। এখন এই 3টাকে মিলান, দেখেন সাদা হয় কিনা, 3টা কি করবো বলেন তো, হ্যাঁ মিলাবো, এই দেখেন ইম্পর্টেন্ট কিন্তু 3টা, আমার সময় কম, চলে যাবো পরে বলবেন না বুঝি নাই। 3টা শেপকে সিলেক্ট করলাম, এটি বুঝছেন, বোঝার পরে উইন্ডো থেকে হচ্ছে আমাদের নিজে বলি একটা আছে 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 অ্যাপিয়ারেন্স, না অ্যাপিয়ারেন্স না, উইন্ডো দেখেন উইন্ডো কি দিবেন, ট্রান্সপারেন্সি, সবাই খুব দেখেন কি দিবেন, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, উইন্ডো ট্রান্সপারেন্সি, এই যে অপশন আছে এখানে দিবেন স্ক্রিন, সাদা হয়েছে নাকি, কই সাদা হয়েছে, এখন মিলাবেন, 3টা মিলে যান, সাদা হয়েছে মাঝখানে, বুঝেন নাই কথা, হ্যাঁ বলছি না গবেট, যেখানে 3টা মিলবে না, লাল এখানে মিলছে, এখন এখানে লাল আর সবুজ মিলে হলুদ হয়েছে, ব্লু এখানে মিলছে, ব্লু আর সবুজ মিলে হয়েছে এই আকাশি কালার হয়েছে, কিন্তু হবে কি 3টা মিলবে না, 3টা মিলাম, এখানে 3টা মিলছে না, এখানে এই জায়গাটা,
লাল সবুজ কোথায় মিলছে বলেন তো? এখানে মিলছে না, এখানে তো হলো লাল আর সবুজ মিলছে, এখানে মিলছে হচ্ছে আপনার কি সবুজ আর ব্লু মিলছে। এটা আকাশ, এটা আকাশি কালার না, এটা কিন্তু স্কাই ব্লু, নট ব্লু। এটা কি আকাশি কালার, স্কাই ব্লু। তাহলে মিলছে কোন জায়গায়? এখানে মিলছে না, এখানে এই যে লাল সবুজ নীল এইখানটায় এইটুকু মিলছে। এটা হলো কি, এটা সেই আপনার সর্বোচ্চ মান, যে তিনটা কালার সমন্বয়, মানে যখন RGB পরিপূর্ণ পাবে তখন সাদা হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখেন, আমার সময় তো অনেক কম। আমি দেখুন CMY কে মডেল করি। CMY কে দেখেন, আমি একটা শেপ ড্র করলাম, আমি একটা গোল, এখন গোল আঁকি, আপনাদের একটু মজা লাগবে। হ্যাঁ, একটা গোলকে রাখি, হইলো গোল। তাহলে CMY কে না, নাম শুনছেন কালার মডেল? CMY কে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক, সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। হ্যাঁ, কালার এই যে ফটো গ্রাফিক্সে RGB আছে, CMY কে আছে, ল্যাব কালার আছে, এরকম কালার মডেল আছে। দেখেন আমি এখানে তো RGB মডেল দেখলাম না, RGB তে রেড গ্রিন ব্লু তিনটে কালার মিলে সাদা হয়ে গেছে। এখন আমি দেখবো CMY কে তিনটে কালার সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক, কে তো ব্ল্যাক, এটা মিলে কি সাদা হয় কিনা। তাহলে আমি প্রথমে চারটার শেপ ড্র করি। এখানে একটা শেপ, 2 3 4, ঠিক আছে। এখন এই শেপে আসেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই সায়ান দিবেন 100%। এখন ওখানে এদিকে কাজ নাই, এখন কিন্তু এদিকে কোন কাজ নাই, আছে নাকি? কোন কাজ নাই, সায়ান 100%, বাকি সব শূন্য, সব শূন্য। ওকে, এটা কি কালার বলেন তো? সায়ান কালার। এখানে আসেন মেজেন্টা, তাহলে মেজেন্টাতে দিবেন 100%, বাকি সব শূন্য হবে, এল মেজেন্টা। এখানে আসেন, ডাবল ক্লিক করেন, ইয়েলো না, সায়ান মেজেন্টা ইয়েলো, তাই মেজেন্টা শূন্য, ইয়েলো 100%, ব্ল্যাক 100%, এই ইয়েলো আসলো, এটা কি ব্ল্যাক না? ডাবল ক্লিক করেন, শুধুমাত্র ব্ল্যাক হবে 100%, আর ইয়েলো কি 0%, মেজেন্টাও 0%। এই হইলো। এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে স্ক্রিন, আগের মতোই উইন্ডো, উইন্ডো, উইন্ডো কি বলেন? ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি। এখানে স্ক্রিনে যান, যাওয়ার পরে 300 মিলান, দেখেন ঘটনা কি ঘটে। হয়েছে সাদা, ঠিক আছে। তাহলে কি পাইছেন সবগুলো সাদা হয়? যদি আপনি সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক সবগুলো দেন, সাদা হয়ে যাবে। কেমন? যদি আপনি এরকম দেন মেজেন্টা কালার, কি হয়? এটা এটা অবশ্য আরো কাজ আছে। আচ্ছা, আমার তো এটা বুঝতেন না, তোমার সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক মিলে কি হয়েছে? ক্লিয়ার তো? চারটা রং মিলে আমার সাদা হয়েছে না? সাদা হয়েছে, এখানেও তাই হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের আজকের মতো ক্লাস এখানে। খেয়াল করে দেখেন, এখন দেখেন তো, কালো হবে না, কালো হবে তো পরে। পাইছে সাদা, ঠিক আছে। লাইন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এই সাদা, এই যে এটা কি, এই পয়েন্টটা হলো সবগুলো কালার পাইছেন না? এই পয়েন্ট সবগুলো কালার এখানে পাওয়া গেছে, এই পয়েন্টটা। এদিকে নাই কিন্তু, আছে শুধু এখানে কি আছে, সবগুলো কালার এর মধ্যেই আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের হলো আজকে কালার কিন্তু ক্লিয়ার করলাম। আমাদের এই পেজটা কি ফেলছি আমি? হ্যাঁ, ধাক্কাইয়া আরো বহুত আছে, আরো আছে এই পর্যন্ত আছে। তবে শেষের কাজগুলো হার্ড, শেষের কাজগুলো একটা কাজ বহুত সময় লাগবে।